প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বিএ অনার্স অ্যান্ড এমএ ইন ইংলিশ সহকারী শিক্ষক, ভারত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জের উপরে ক্লাস নেব। তো চলো আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি। আর এই সেন্টেন্স করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার সেগুলো একটু জেনে নেই। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট থাকে, প্যাসিভে এসে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট হয়, তাহলে প্যাসিভে এসে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস অজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস অজার প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস অজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। যদি অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট হয়, প্যাসিভে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়। তো চলো আমরা এখন উদাহরণগুলো দেখি। আই ইট রাইস, এখানে সাবজেক্ট আই, বিয়ন ইট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অবজেক্ট এখানে রাইস, রাইস অ্যামিজারের থেকে একটি ইজ, আর হচ্ছে ভি3 হচ্ছে ইট, ইটেন, বাই সাবজেক্ট আই থাকলে মি। 2, হি ইজ রাইটিং এ লেটার, এখানে সাবজেক্ট হি, অ্যামিজারের থেকে একটি ইজ, আর ভার্ব এনজি হচ্ছে রাইটিং, অবজেক্ট হচ্ছে এ লেটার। তাহলে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট দিয়ে করতে হবে। অবজেক্ট এ লেটার, অ্যামিজারের থেকে একটি ইজ, বিং ভি3 হচ্ছে রাইটিংয়ের ভিতরে রিটেন, বাই সাবজেক্ট হি থাকলে হিম। নাম্বার 3, হি হ্যাজ গিভেন এ পেন, এখানে সাবজেক্ট হি, হ্যাজ থেকে একটি ভি3 গিভেন, অবজেক্ট এ পেন। তাহলে আমরা এই সূত্র দিয়ে করব অবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অবজেক্ট হচ্ছে এ পেন, হ্যাজ থেকে একটি হ্যাজ, বিন ভি3 গিভেন দেওয়াই রয়েছে গিভেন, বাই সাবজেক্ট হি থাকলে হিম। নাম্বার 4, ইউ টুক এ ম্যাঙ্গো, সাবজেক্ট ইউ, ভি2 টুক, অবজেক্ট এ ম্যাঙ্গো। তাহলে আমরা এই সূত্র দিয়ে করব অবজেক্ট প্লাস অজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে এ ম্যাঙ্গো, অজার থেকে একটি ওয়াজ, ভি3 হচ্ছে টুকের ভিতরে টেকেন, বাই সাবজেক্ট ইউ থাকলে ইউ। নাম্বার 5, হি ওয়াজ রিডিং এ বুক, এখানে সাবজেক্ট হি, ওয়ার থেকে ওয়াজ, ভার্ব এনজি রিডিং, অবজেক্ট এ বুক। তাহলে আমরা এই সূত্র দিয়ে করব অবজেক্ট প্লাস অজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অবজেক্ট এখানে এ বুক, অজার থেকে একটি ওয়াজ, বিং ভি3, রিডিংয়ের ভি3 হচ্ছে রিড, বাই সাবজেক্ট হি থাকলে হিম। নাম্বার 6, রানী হ্যাড শোন এ ক্যাপ, সাবজেক্ট রানী, হ্যাড ভি3 শোন, অবজেক্ট এ ক্যাপ। তাহলে এই সূত্র দিয়ে করতে হবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে অবজেক্ট এ ক্যাপ, হ্যাড বিন ভি3 শোন, বাই সাবজেক্ট রানী ছিল, রানী হবে। নাম্বার 7, শি উইল ডু ইট, এখানে সাবজেক্ট শি, শ্যাল উইল থেকে উইল, ভি1 ডু, অবজেক্ট ইট। তাহলে এই সূত্র দিয়ে করতে হবে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে অবজেক্ট ইট দিলাম, ইট, শ্যাল উইল থেকে একটি উইল, ভি3, ডুর ভি3 হচ্ছে ডান, বাই সাবজেক্ট শি ছিল, হবে হার। নাম্বার 8, আই উইল বি ডুইং এ জব, এখানে সাবজেক্ট আই, শ্যাল উইল থেকে একটি উইল, ভার্ব এনজি ডুইং, অবজেক্ট এ জব। তাহলে
এই সূত্র দিয়ে করতে হবে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অবজেক্ট এ জব শ্যাল উইল থেকে একটি উইল বি বিং ভি3 ডুইংয়ের ভি3 হচ্ছে ডান বাই আই থাকলে মি। নাম্বার 9 আই উইল হ্যাভ মেড এ ফান, এখানে সাবজেক্ট আই, শ্যাল উইল থেকে উইল, হ্যাভ ভি3 হচ্ছে মেড আর অবজেক্ট এ ফান, তাহলে অবজেক্ট এ ফান শ্যাল উইল থেকে উইল, হ্যাভ বিন ভি3 মেডই হবে, বাই সাবজেক্ট আই থাকলে মি। তো চলো সেলফযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখি। যদি কোনো বাক্যে সেলফযুক্ত শব্দ থাকে, যেমন হি কিল্ড হিমসেলফ, সেইগুলো আমাদের এইভাবে করতে হবে, যেমন হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখানে হিকে যদি আমরা শেষে নিয়ে যাই তাহলে হিমসেলফ, আর হিমসেলফকে যদি আগে নিয়ে যাই তাহলে হি হবে, সেজন্য উত্তর হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এবার চলো অবজেক্টে অ্যাডজেক্টিভযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখি। হানি টেস্ট সুইট, এখানে মধু খেতে মিষ্টি, এটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু আচরণ করে প্যাসিভের মতো। এখানে মধু খেতে মিষ্টি, কে খাবে সেই ব্যক্তি নেই। এই ধরনের বাক্য আমরা এভাবে করতে পারি, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বিদায় নেওয়ার আগে আমরা এই সূত্রগুলো আর একবার দেখতে চাই। অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, 3 নম্বর সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, 4 নম্বর সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, 5 নম্বর সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, 6 নম্বর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, 7 নম্বর সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, 8 নম্বর সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, 9 নম্বর সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্যাসিভ অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 2 নম্বর অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 3 নম্বর অবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 4 নম্বর অবজেক্ট প্লাস অজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 5 নম্বর অবজেক্ট প্লাস অজার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 6 নম্বর অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 7 নম্বর অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 8 নম্বর অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, 9 নম্বর অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। আসলে এই সূত্র না জানলে তোমরা আদৌ ভয়েস চেঞ্জ করতে পারবে না, তাই বলছি তোমরা এই সূত্রগুলো সুন্দর করে মনোযোগ সহকারে মুখস্থ করবে এবং উপরে যে এক্সাম্পলগুলো আমি দেখিয়েছি সেগুলো এই সূত্র দিয়ে করার চেষ্টা করবে। যাওয়ার আগে এটুকুই বলবো, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই।